সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীমণ্ডলী, অনেকদিন পর আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই ভিডিও ক্লিপটি হচ্ছে একটি ঐতিহাসিক জায়গা। আপনারা জানেন, আমরা যে চাকরি করি সেই চাকরির যে নেচার অফ জব, সেই অনুযায়ী প্রত্যেক বছর আমাদেরকে ঢাকা শহরের বাহিরে 3 থেকে 5 মাস অবস্থান করতে হয়। সেই ধারাবাহিকতায় এবার আমি অবস্থান করছি ঢাকা বিভাগের গাজীপুর জেলার কাপাসিয়া থানায়। এই কাপাসিয়া থানায় কাজ করতে এসে আমরা জানতে পারলাম যে বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী, অর্থাৎ 1971 সালে কুষ্টিয়ায় যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, সেই সরকার যারা পরিচালনা করেছিলেন তাদের মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রী হিসাবে ছিলেন তাজউদ্দিন আহমেদ। সেই তাজউদ্দিন আহমেদের বাড়িটি এইখানে। বাড়িটি হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের দরদিয়া গ্রামে। আমি এখন ওনার বাড়িটি আপনাদের সামনে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনেই একটা ছবি, তাজউদ্দিন আহমেদ এবং তার স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিন আহমেদ। আমরা যদি বাংলাদেশের ইতিহাস লিখি তাহলে লিখতে হয় এই তাজউদ্দিন আহমেদের নাম, যার হচ্ছে কন্যা বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, যিনিও বাংলাদেশ সরকারের একজন সাবেক এমপি ছিলেন, এবং তার ছেলে সোহেল তাজও ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তার ছবিটি আমি আর একটু সুন্দর করে দেখাচ্ছি। জনাব সোহেল তাজও ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। একটু খেয়াল করে আমরা দেখি এই তাজউদ্দিন আহমেদ কত সহজ সরল সিম্পল জীবনযাপন করতেন। তার বাড়িটি মাটির ঘর, মাটির 2 তলা একটা বাড়ি, যে বাড়িতে নাই কোনো আভিজাত্য, নাই কোনো দুর্নীতি করে বর্তমান সরকারে যারা দেখেছি আমরা কোটি কোটি টাকা লুটপাট দুর্নীতি করে বিশাল প্রাসাদ আকারে বাড়ি তৈরি করেছেন। কিন্তু এই বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি এদেশের মুক্তিযুদ্ধ চলার সময় মুজিবনগর সরকার পরিচালনা করেছিলেন, আমাদের ইতিহাসের কথা যদি বলি, বাংলাদেশের ইতিহাস যদি বলি, মুক্তিযুদ্ধের কথা যদি বলি, 1971 সালের কথা যদি বলি, তাহলে তাজউদ্দিনের নামটা লিখতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ঘুরে ঘুরে আমি তার বাড়ির আশপাশে দেখাচ্ছি। প্রাকৃতিক দৃশ্যটাও খুব সুন্দর। আপনাদেরকে সেই জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমারও সৌভাগ্য যে আমরা যে কাজ করি, অর্থাৎ সার্ভের কাজ করি, সেই সার্ভের কাজ করতে এসে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের বাড়িটি দেখার সৌভাগ্য হলো। এই দিক থেকে আমার নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমি তার বাড়ির সামনে আরও কিছু দুর্লভ এবং ঐতিহাসিক ছবি আছে, সেগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বঙ্গ তাজউদ্দিন আহমেদ। এইখানে তার একটা ইতিহাস এবং তার ছবি সহ একটা ইতিহাস লেখা আছে, তার জন্ম বৃত্তান্ত। এইখানে একটা জোহরা তাজউদ্দিনের ছবি সম্বলিত তার জীবন ইতিহাস লেখা আছে। এইখানে গাজীপুর জেলা একটা মানচিত্র আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতীক, নৌকা প্রতীক, তার বাড়ির সামনে নৌকা প্রতীকটাও একটা স্ট্যান্ডের উপর রাখা হয়েছে। আমি আরও একটু বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমি এই বঙ্গ তাজউদ্দিন আমাদের জন্মভিটা বাড়ি, এই এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের সফল সংগঠক, যুদ্ধদিনের কাণ্ডারি, বাংলাদেশের রাজনীতি মেধা, দক্ষতা, সততা, যোগ্যতা, আদর্শবাদের এক অনন্য দৃষ্টান্ত ও জাতীয় নেতা বঙ্গ তাজউদ্দিন আহমেদ। বঙ্গ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান হিসেবে বাড়িটি ঐতিহাসিকভাবে বিশেষ স্থান অধিকার করে আছে। বাড়ির মূল ঘরটি মাটির তৈরি, যা তার শৈশব স্মৃতি ও সরলতার পরিচয় বহন করে।
বিশেষভাবে লক্ষণীয় যে বাড়িটির চারপাশে কোনো সীমানা দেয়াল নেই, অর্থাৎ বাড়িটির চত্বর সকলের জন্য উন্মুক্ত, যা তাঁর উদারতার পরিচয় দেয়। বাড়ির পাশে মসজিদ, প্রাথমিক বিদ্যালয় ও বিশাল খেলার মাঠ রয়েছে, যা নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সংস্কৃতি চর্চার পরিচায়ক। বাড়ির চারপাশের বৃক্ষরাজি, বন্যপ্রাণীর আবাসস্থল, পুকুর তার নান্দনিক মনের পরিচয় মেলে। বাড়িটির অবস্থান সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক পরিবেশ হওয়ায় এর ইতিবাচক প্রভাব তার সাধারণ জীবনযাপনের ছায়ায় স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। মহান মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন হওয়ার পর বাড়িটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়, ফলে প্রতিদিন এখানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের আগমন ঘটে। বাড়ির চারপাশে বেশ কিছু নির্দেশিকা মূল্যবান। বাড়ি ও এখানকার পরিবেশের সৌন্দর্য রক্ষায় সকলের জন্য যা পালনীয় ও অনুসরণীয়। আমরা একটু যদি খেয়াল করি, আমি আপনাদেরকে চারিদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই বাড়ির সামনে একটা পুকুর, যে খেলার মাঠটির কথা বলছিলাম ওই সামনে দেখা যায় একটা খেলার মাঠ। আর এখানে এই বাড়িটি যিনি দেখাশোনা করেন তার সঙ্গে আমি একটু কথা বলছি। কাকা, আপনি একটু এইদিকে আসেন। আপনি এই বাড়িটি দেখাশোনা করেন? জি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, খোকা নামে পরিচিত। খোকা নামে পরিচিত। আপনি কতদিন যাবত এই বাড়িটি আমি এই দেখাশোনা বাড়িতে করছেন? ৪৫ বছর ধরে দেখাশোনা করতেছি। ৪৫ বছর? তাহলে দীর্ঘ দিন ধরে এটা দেখাশোনা করছে। তাহলে বলা যায় এই বঙ্গতাজ এবং সোহেল তাজ, সিমিন হোসেন, রিমি এদের সাথে সাথে আপনার এই বাড়িটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। জি জি জি। তো তাজউদ্দিন সাহেব আপনার কে হতেন? উনি কি আপনার কোনো আত্মীয়? আমাদের আত্মীয় স্বজনের ভিতরে। আত্মীয় স্বজনের ভিতরে? আমার মার মামু, আমার নানির খালাতো ফুফাতো ভাই। ও, আপনার নানির ফুফাতো ভাই। হ্যাঁ। সেই দিক দিয়ে আপনি তার আত্মীয়। আত্মীয় স্বজনের ভিতরে। তো ওনার সন্তান সোহেল তাজ, তারপরে আমাদের যে সাবেক এমপি ছিল সিমিন হোসেন, রিমি, উনি কি এখানে আসেন? ওনারা মাঝে মধ্যে আসেন না? এসে আপনাদের সাথে দেখাশোনা করে খোঁজ খবর নিয়ে আবার ওনারা ঢাকাতে চলে যান। তো যাই হোক, সম্মানিত দর্শকবৃন্দ, আমি বাংলাদেশের সাবেক এবং প্রথম প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়িতে এসে তার বাড়িটি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এ বাড়ি যে দেখাশোনা করে জনাব খোকা মিয়া, তারও একটু সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, এই ছিল আমার আজকের একটা ভিডিও ক্লিপ যা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা কাপাসিয়া উপজেলায় বেড়াতে আসবেন তারা অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সরকার পরিচালনা করেছিলেন অর্থাৎ মুজিবনগর সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়িটি দেখে যেতে ভুল করবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও ক্লিপটি এখানে শেষ করছি। আমি মোহাম্মদ সুলতান শেখ, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার আয়েদ ইউনিয়ন পরিষদের দরদরিয়া গ্রামের তাজউদ্দিন আহমেদের বাড়ি থেকে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।